আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার বিদায় নেবে শৈত্যপ্রবাহ, কমে আসবে শীতের তীব্রতা। 13 তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশারও সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পৌষের সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ, সেই সাথে কোথাও কোথাও ছিল কুয়াশারও বেল্ট। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে ফুটে উঠেছে সূর্য। একই সঙ্গে কিছু কিছু জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। একই সঙ্গে দূর হতে পারে শৈত্যপ্রবাহ। সেই সাথে আগামী 13 তারিখ থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারেও বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে বর্তমানে পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পেতনিখোলা, আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, মহাদেবপুর, রাজশাহী ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় শেষ রাত হতে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে আকাশ। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে আগামী 13 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 16 তারিখ থেকে দেশে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে, তার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 29.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত হতে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।